মেনন, তুমি তাহলে বেরিয়ে যাও, ওকে? আর ওর খেয়াল রেখো কিন্তু। ইয়েস ম্যাডাম। জগদ্ধাত্রী, তুমি তুমি এখানে কেন? তোকে কে নিয়ে এলো? স্বয়ম্ভু, স্বয়ম্ভু, স্বয়ম্ভু তো এখানে নেই। তাহলে তোমাকে কে আনলো? কৌশিকী ম্যাডামের সঙ্গে তো এক্ষুনি আমার ফোনে কথা হলো, তিনি তো বললেন না যে জগদ্ধাত্রী আমার আশ্রমে আসছে। তুমি তুমি এখানে কেন জগদ্ধাত্রী? হ্যাঁ, দুর্গা যদি তোমার মুখোমুখি হয়, মানে দুর্গা যদি তোমাকে দেখতে পায়, তাহলে কি হবে বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো যে তোমার কি হবে? স্বয়ম্ভু, স্বয়ম্ভু, না, স্বয়ম্ভু তো ধারে কাছে নেই। তাহলে তাহলে তোমাকে কে আনলো? ও, তুমি কথা বলবে কি করে? কিন্তু তোমাকে কে আনলো? দুর্গা যদি একবার ওর মুখোমুখি হয়ে যায়, দুর্গা যদি ওকে দেখে ফেলে, দুর্গা যদি জানতে পারে জগদ্ধাত্রী মুখার্জি ওর মা, তাহলে তাহলে কি হবে? কি হবে? না না, কৌশিকী মুখার্জিকে ব্যাপারটা জানাতে হবে। হ্যাঁ, না না, কৌশিক মুখার্জি না, রাজুকে ফোনটা করি। কে? তুমি তুমি উঠতে পেরেছো, হাঁটতে পারছো, এটা এটা খুব বড় চমক। আমি তো ভাবতে পারছি না। তুমি তুমি হাঁটতে পারছো, তুমি চলতে পারছো, এটা খুব বড় চমক। আজ এত বছর ধরে তুমি হুইল চেয়ারে ছিলে, স্বয়ম্ভুকে সারপ্রাইজ দিল। ও কান বলে দেবো, রাস্কেল ছেলে কোথাকার। আমাকে আমাকে তো কেউ খবর দিল না, কৌশিকী ম্যাডামও তো কিছু বললেন না। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, তো হাতে চোট কিসের? দুর্গা এখন হসপিটালে গেছে, ওই হাত কেটে গেছে না, রক্ত রক্ত পড়ছিল, তাই ফার্স্ট এড করাতে গেছে। মনে হচ্ছে তো ফার্স্ট এড করাতেই হসপিটালে গেছে। যাই হোক, শুনুন না, বলছি যে আপনি বেশ সাবধানে রাখবেন কিন্তু। হ্যাঁ, হাতে চোট। জগদ্ধাত্রী, আমি দুর্গা রে কালীপুর। দুর্গা? তার মানে জগদ্ধাত্রী মুখার্জি নামের কেউ আমার মা যাকে হুবহু আমার মতো দেখতে। বেঈমান, নেমো খারাপ, মারবো এক থাপ্পড়। এতদিন খাইয়ে পড়ি আমি মানুষ করেছি, আমাকে ঠকাচ্ছিস, এই কালীপুরকে ঠকাচ্ছিস তুই। অকৃতজ্ঞ বেঈমান কোথাকার। তোকে আমি বাপের ভালোবাসা দিয়েছি, মায়ের ভালোবাসা দিয়েছি, ভালোবাসা দিয়ে আমার বুকটা খালি করে দিয়েছি।
তুই আমাকে ঠকালি, আমাকে ঠকালি তুই। কি রে কথা বলছিস না কেন? আমার দিকে তাকা। এই কালী বুড়ো, তার মানে আমার মা আছে, তাই তো বল। আমার মা আছে, আমার বাবা আছে। ওই দাড়িওয়ালা লম্বা লোকটা আমার বাবা, তাই না? আমার বাবা, আমার হাতটা ভাগ্যিস কাটলো, ভাগ্যিস আমার হাতটা কাটলো। আমি 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 হাসপাতালে গেলাম, আমি তো দেখতে পেলাম। আমার তখনই সন্দেহ হয়েছিল, আমি ওদের গাড়িটা ফলো করে যাই, গিয়ে দেখি মুখার্জি হাউস। ওরা গাড়িটা নিয়ে ঢুকে গেল মুখার্জি হাউসে। আমার সাথে এত মিল, আমার তখনই সন্দেহ হয়েছিল। ফুল একরকম দেখতে, একেবারে একরকম দেখতে। আমি তখন একটা হুইল চেয়ার জোগাড় করি, এরকম শাড়ি কিনে ঠিক জগদ্ধাত্রীর মতো ভাবে বসে থাকি। আর তুই আমাকে দেখে জগদ্ধাত্রী মুখার্জি ভেবেছিলি, তাই না? আর তুই আমাকে জগদ্ধাত্রী ভেবে ভুল করলি আর সব বলে দিলি। তার মানে এই জগদ্ধাত্রী মুখার্জি আমার মা, তাই তো? কি হলো? উত্তর দে, জগদ্ধাত্রী মুখার্জি তার মানে দুর্গার মা। উত্তর দে, বল। তোর মা জগদ্ধাত্রী মুখার্জি। তাহলে অত বড় প্রাসাদের মতো বাড়ি, অত দামি দামি গাড়ি, অত ধনী একটা পরিবার, তাহলে আমি অনাথ আশ্রমে কেন? গাড়ি চড়ন বস? আমি অনাথ আশ্রমে কেন? উত্তর দে। চরণ বোস না, কালী দাদু না, কালী বুড়ো। হ্যাঁ, আজকে আমার উত্তর চাই। আমি কেন অনাথ আশ্রমে? উত্তর দে, বল। আমি কেন অনাথ আশ্রমে? আমি উত্তর দিতে বাধ্য নই। এই বুড়ো, উত্তর দে। আমি কেন এই অনাথ আশ্রমে? আমি জগদ্ধাত্রী মুখার্জির মেয়ে, তাহলে এই অনাথ আশ্রমে কেন আমি? উত্তর দে বুড়ো, তা নাহলে কিন্তু আমি এক্ষুনি মুখার্জি বাড়ি যাবো। না 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 না, তুই ওখানে যাবি না, ওরা তোকে মেরে ফেলবে। আমার কথা শোন। তাহলে বল, সব সত্যিটা আমাকে বল। আমার কথা শোন। সত্যি কথা বল, তা নাহলে কিন্তু আমি মুখার্জি বাড়িতে যাবো। আমার এখনো চোখে ভাসছে জগদ্ধাত্রী মুখার্জি, ওই মুখটা আমার এখনো চোখে ভাসছে। সত্যি কথা বল, উত্তর দে আমাকে, তা নাহলে কিন্তু আমি এক্ষুনি ওখানে যাবো। আমার মা আছে, আমার বাবা আছে, আমার একটা পুরো পরিবার আছে। তাহলে কেন আমি অনাথ আশ্রমে? উত্তর দে, কারণটা বল। বলছি, তুই কাউকে বলবি না তো? না, কাউকে বলবো না। বল।
এই বেবিটা কিন্তু আসলেই দুর্গা, আপনার স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীর কন্যা সন্তান। বুড়ো, তার মানে জগদ্ধাত্রী মুখার্জিকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল, কোনো মতে বেঁচে যায়, তাই তো বল? কোনো মতে বেঁচে যায়। মাকে আমার আমার মা জীবনে কাউকে মা বলে ডাকিনি তো, প্রথমবার ডাকলাম মা। কিন্তু আমার মাকে কেউ কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল। অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অসহায় অবস্থায় কেউ আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমাকে জন্ম দেওয়ার জন্য এত রিস্ক নিয়েছিল। এই বুড়ো, তুই তো বললি না যে আমাকে এনআইসিইউতে রাখা হয়েছিল। আমার মা অনেক অনেক সাহসী ছিল, অনেক নামী, অনেক বড় অফিসার ছিল, তাই না? তাই বলি না বুড়ো? আমার মাকে ডিপার্টমেন্টে জ্যাজ সান্যাল বলা হতো, তাই তো? তাহলে বল কে, কার এত বড় সাহস হলো আমার মাকে মেরে ফেলার চেষ্টা করলো? কি রে বল, উত্তর দে, কে আমার মাকে মেরে ফেলার চেষ্টা করেছিল? এখনো জানা যায়নি। জানা যায়নি না, জানা যায়নি না, জানা যাবে। শুনতে পেয়েছি, জানা যাবে। আমি আমার মায়ের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করব। আমি খুঁজে বের করব কে আমার মাকে মারতে চেয়েছে। কে কে তুই কোনো ঝামেলা যাস না দুর্গা। আমি খুঁজে বের করব কে অসহায় অবস্থায় আমার মাকে ওটিতে নিয়ে গিয়ে অজ্ঞান করে খুন করার চেষ্টা করেছিল। আমাকে জানতে হবে। আরে দুর্গা, আমি বলছি না কোনো ঝামেলা যাস না। এই কালীচরণ ঘোষ, চুপ, একদম চুপ। আর একটাও কথা নয়। না ওই কি যেন বললি, কৌশিকী মুখার্জি, না রাজনাথ মুখার্জি, না স্বয়ম্ভু মুখার্জি, কেউ যেন জানতে না পারে আমি সবটা জানি। কেন? তুই কি করতে চলেছিস? আমি খুঁজে বের করব কে কে আমার মাকে মারতে চেয়েছিল। আর তাতে তাতে আমাকে সাহায্য করবে। না, তুই আমাকে তো শোন, আমি যা বলছি। চুপ, একদম চুপ। আমি তোকে দিব্যি দিলাম, আমি তোকে দিব্যি দিলাম, যদি তুই আমাকে ভালোবাসিস, যদি একদিন আমাকে নিজের নাতনির মতো স্নেহ করে থাকিস বুড়ো, তাহলে তুই মুখ খুলবি না, তুই কাউকে বলবি না যে আমি সবটা জানি। তোকে আমি দিব্যি দিলাম, তুই কিন্তু বুড়ো মুখ খুলবি না, কেউ যাতে কিছু জানতে না পারে। যদি কোনো বিপদ হয়? কে বিপদ করবে আমার? কিসের বিপদ হবে? একটা কথা শুনে রাখ বুড়ো, এই যুগের দুর্গাদের 10 হাত লাগে না, তাদের 2 হাতি কাফি অসুর বধ করার জন্য। আর বিশেষ করে সেই অসুরগুলো যারা আমার মাকে মারার চেষ্টা করেছিল, তাদের আমি বধ করবই। আমার মায়ের নামে আমি শপথ করে বলছি, সেই অসুরগুলোকে আমি বধ করবই, সেই ক্রিমিনালগুলোকে আমি খুঁজে বের করব, প্রত্যেককে আমি খুঁজে বের করব, বধ করব। কোথায় গিয়েছিলে স্বয়ম্ভু মুখার্জি? আমার স্ত্রীকে নিয়ে চেক আপে গেছিলাম। তা
তুমি এখনো আশা রাখো নাকি যে তোমার বউ সুস্থ হবে, আবার উঠে দাঁড়াবে, কথা বলবে? আশা রাখি। না না, না। মাস দেড়েক পরে আমাদের এই পারিবারিক চিত্রটা বদলে যাবে, বুঝলে? পারিবারিক চিত্র কিরকম? ওই কোন বেড়ালের ভাগ্যে শিঁকে ছিড়বে সেটা দেখতে হবে না? তার জন্যই তো অপেক্ষা করে আছে। কি বলতে চাইছেন আপনি? এই ইঁদুর দৌড়ে আমরা সবাই তো শরিক। এর মধ্যে যেমন কাকন আছে, পৃথা আছে, ঠাকুরপো আছে, আমি আছি, উৎসব আছে, মেহেন্দি আছে, সবার উপরে দুর্গা মুখার্জি আছে, যে থেকেও নেই। আবার নেই বলেই বোধহয় ভয়ঙ্কর ভাবে আছে, তাই না? কেমন ধাঁধা। ধাঁধা সলভ করতে দিচ্ছেন আমাকে? জীবনটা ধাঁধা নয় মিসেস বৈদেহী মুখার্জি। আপনিও জানেন দুর্গা মুখার্জি আজ 21 বছর ধরে মিসিং। আমি এসব কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি ওই হসপিটালের অ্যাড্রেস চাই যেখানে আমার মায়ের ওটি হয়েছে। আমি 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 ওই ডক্টরের সমস্ত ডিটেইলস জানতে চাই যে আমার মায়ের ওটি করেছিল, যে আমার মাকে ওটি পর্যন্ত নিয়ে গেছিল। আর আর তুই কি যেন নাম বললি? প্রমিতা, তাই তো? ওই ডক্টরকে তো খুন করা হয়েছিল। আমার এই ডক্টরের সমস্ত ডিটেইলস চাই, সমস্ত ডিটেইলস চাই। বুঝতে পেরেছিস বুড়ো? কেন এসব জেনে তুই কি করবি? কি করব, কি করব বুড়ো? জগদ্ধাত্রী যাবে অতীত ভ্রমণে, টাইম মেশিনে করে। মানে জগদ্ধাত্রী তো অসুস্থ। বুড়ো, আমি যদি জগদ্ধাত্রী সেজে তোর চোখকে ধোকা দিতে পারি, তাহলে বাইরের 5টা লোককে তো আমি তুড়ি মেরে বোকা বানিয়ে দেবো। তুড়ি মেরে বোকা বানিয়ে দেবো। আমি জগদ্ধাত্রী সেজে সেই সব কটা জায়গায় যাব। আমি হসপিটালে যাব, আমি ওটিতে যাব, আমি সব জায়গায় যাব জগদ্ধাত্রী সেজে। আমার মাকে যে খুন করার চেষ্টা করেছিল তাকে তো আমি খুঁজে বের করবই। কি দরকার? আর তো মাত্র কয়েকটা দিন। না না রে, না। আমার মাকে যে বা যারা খুন করার চেষ্টা করেছিল তাদের আমি যতদিন না খুঁজে বার করতে পারছি, ওই মুখার্জিদের দরজায় আমি দুর্গা মুখার্জি হয়ে যাব না। খুঁজে বের কর এই সব কিছুর পেছনে আসল নাটের গুরুকে আমি খুঁজে বের করব। আর তারপর উত্তম মধ্যম বাটা একদম কেলিয়ে কানপুর দেখিয়ে দেব। তুমি যখন জানো দুর্গা মুখার্জি মিসিং, 21 বছর ধরে মিসিং, তাহলে কৌশিকী কার জন্য অপেক্ষা করছে? কি হলো? তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও। বৌদি কি জিজ্ঞেস করছে সেটার উত্তর দাও। কৌশিকী কার জন্য অপেক্ষা করছে? কৌশিকী কেন ওই উৎসব আর মেহেন্দির মুখের গ্রাস কেড়ে নিতে চাইছে? তাদের কোনো অধিকার নেই? কোনো অধিকার নেই? নেক্সট জেনারেশন পৃথার কোনো অধিকার নেই? এইসব ব্যাপারে আমি একেবারেই ইন্টারেস্টেড নই। এই প্রপার্টির ব্যাপারে না আগে ছিলাম না আজ আছি। আমি আমার চাকরিতেই আছি। আই এম হ্যাপি উইথ দ্যাট। আশা করি আপনি বুঝতে পেরেছেন। কিছু তো তুমি জানোই, কিছু তো জানোই, না হলে কৌশিকী কোন আত্মবিশ্বাসে অপেক্ষা করছে? তাকেই জিজ্ঞেস করুন না। নাকি ভয় পান? সম্ভব। চিৎকার করবেন না, একদম চোখ রাঙাবেন না। এই মুখার্জি বাড়ির ছেলে
স্বয়ম্ভর মুখার্জির উপর চোখ রাঙিয়েছেন। ওকে, আপনি ভুলে যাবেন না আমি কি চাকরি করি। আমি যদি একটু নড়ে চড়ে উঠি না, এই মুখার্জি বাড়ির যে মানুষগুলো আছেন, আই মিন যারা ইঁদুর দৌড়ে আছেন, তাদের ধরার জন্য মস্ত বড় হুলো চলে আসবে। আর সেই হুলোর নাম হচ্ছে আইন। কথাটা মাথায় রাখবেন। তোমার কি মনে হয় দুর্গা ফিরে আসবে? ফিরবে ফিরবে দুর্গা ফিরবে অনেক পরে, তবে তার আগে জগদ্ধাত্রী। এ কালীপুরো জানিস, আমি যখন মাকে দেখলাম না, যখন মাকে দেখলাম আমার হেব্বি কষ্ট হচ্ছিল। আমার গলার মধ্যে না কেমন কেমন জানি কষ্টটা দলা পাকিয়ে আসছিল। আমার খুব কাঁদতে ইচ্ছা করছিল, আমি কাঁদতে পারছিলাম না। বিশ্বাস করো, আমার এত এত কাছে আমার এত কাছে আমার মা ছিল। ছুতে পারলাম না, ছুতে পারলাম না।